প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 26 আষাঢ় 1432 বাংলা, 14 মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, কথোপকথনের রেকর্ড ফাঁস, শেখ হাসিনার নির্দেশী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, বিবিসির ভেরিফিকেশন, বিচারে স্বচ্ছতা বাড়াবে, প্রসিকিউটর তামিম বলছেন। 5 আগস্টে যাত্রাবাড়িতে হত্যাযজ্ঞ, বিবিসির অনুসন্ধান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি। বিকালে যাত্রাবাড়ি থানার সামনে মহাসড়কে বিক্ষোভকারীদের ওপর 30 মিনিটেরও বেশি গুলি চালায় পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত খবর, নিহতদের পরিবারের সাক্ষাৎকার, হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করা হয়। ড্রোন ভিডিওতে মহাসড়কে হতাহতের একাধিক মৃতদেহ পড়ে থাকতেও দেখা গেছে। যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে নিহত 52। 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন বলে বিবিসির আইর একটি অনুসন্ধানে উঠে এসেছে। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা 36 দিন ধরে চলা বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান। আইন শৃঙ্খলা বাহিনীর সভায় প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দেন। ইউএসটিআর এর সঙ্গে টানা 3 দিন বৈঠক, দর কষাকষিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাণিজ্য বিশেষজ্ঞ ও স্টেক হোল্ডারের অংশগ্রহণ নেই। 1 আগস্টের পর নতুন সময়সীমা বাড়বে না, ট্রাম্পের সতর্কবার্তা। সুনির্দিষ্ট পদক্ষেপের অভাব ছিল, ডক্টর জাহিদ হোসেন বলছেন। পাল্টা শুল্ক আরোপের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ, ডক্টর সেলিম রায়হান বলছেন। রপ্তানিকারকদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, মোহাম্মদ হাতেম বলছেন। শওকত আজিজ রাসেল বলছেন, আলোচনায় ব্যবসায়ী রাখা উচিত ছিল। ফেনীতে 3 নদীর বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত, নোয়াখালীতে সব পরীক্ষা স্থগিত, স্কুল 2 দিন ছুটি। হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন, শাপলা বাদ দিয়ে প্রতীকের তালিকা চূড়ান্ত। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক। ফাঁস হওয়া অডিও ও রেকর্ডিং যাচাই বিবিসির। জুলাই আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা। ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত 35 গ্রাম, বান্দরবানে পাহাড় ধস, ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল শহর। খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, অনেক স্থানে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্ন, আশ্রয় কেন্দ্রে মানুষ। জুলাই আগস্টের মানবাধিকার লঙ্ঘন, আইসিসিতে বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ শুরু আজ। নিষেধাজ্ঞায় আটকা পুলিশের জন্য কেনা 2 হেলিকপ্টার, 300 কোটি টাকা গচ্ছার আশঙ্কা। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবং বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করা হয়েছে, রোজার আগে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। 30 মিনিটে 52 জনকে হত্যা, নিজেই গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। বিবিসির অনুসন্ধান, জুলাইয়ে মানবাধিকার লঙ্ঘনের বিচার, আইসিসিতে চাইল অ্যামনেস্টি। মার্কিন শুল্ক আরোপ নিয়ে ব্যবসায়ীরা আতঙ্কিত, শুল্ক বাধার চেয়ে অশুল্ক বাধা দূর করা বেশি জরুরি। বড় এক ধাক্কার মুখে ফেলে দিয়েছে, বলছে ডক্টর জাহিদ হোসেন। পলিসি না জেনে কিসের ভিত্তিতে লবিস্ট নিয়োগ, বিজিএমই সভাপতি বলছেন। কলকাতায় পুরনো চোরাচালান ব্যবসায় আবার তাজুল, যার রাজনীতি মানি দুর্নীতি, শেষ পর্ব। বন্যার পানিতে ফেনীতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, বসতবাড়ি, ফের ভয়ঙ্কর রূপে বন্যা। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14 স্থানে ভাঙ্গন, সাতক্ষীরায় ভেসে গেছে মাছের ঘের, খুলনায় ফসলি জমি তলিয়ে গেছে, রাজশাহীতে বাড়ছে পদ্মার পানি, মোংলা পৌরসভায় জলাবদ্ধতা। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।